হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোহিনী আর আমি চলে এসেছি আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা বেরিয়েছি একটু শপিং করতে। তো সামনে যেহেতু পুজো আর বেশি দিন বাকি নেই, মনে তো একটা পুজো পুজো রব চলেই এসেছে, আর তার সাথে তো একটু কেনাকাটাও করতে হয়, তো সেই কারণে একটু বেরোনো। তো এখানে দাঁড়িয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করছিলাম আর তারপরেও চলে আসে। তো প্রথমেই আমরা চলে যাই ব্র্যান্ড ফ্যাক্টরি, মানে যেটা এখন ফ্যাশন ফ্যাক্টরি হয়ে গেছে। এখানে কিন্তু বেশ কিছুদিন ধরে, মানে বলা যায় বেশ কিছু মাস ধরে অফার চলছে। আর অফারটা হচ্ছে পুরনো জামা কাপড়ের বদলে নতুন জামা কাপড় নেওয়ার। মানে নতুন জামা কাপড় তো ওইভাবে দেবে না, অ্যাকচুয়ালি ওরা একটা কুপন দেয়, তো সেটা থেকেই কিছুটা অ্যামাউন্ট মাইনাস হয় আর কি। আমরা 11 নম্বরের পরেই যে ফ্যাশন ফ্যাক্টরিটা আছে সেটাতে গিয়েছিলাম। তো প্রথমেই চলে গিয়েছিলাম ফার্স্ট ফ্লোরে, কারণ ফার্স্ট ফ্লোরে ছিল মেন্স কালেকশন। যেহেতু আমাদের জিন্স নেওয়ার ছিল, তাই জিন্সেরই কিছু কালেকশনগুলো দেখছিলাম। ওখান থেকে আমরা টোটাল 4টে জিন্স নিয়েছি, কিন্তু ট্রায়াল রুমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাঁধ আর হাত পুরো ব্যথা হয়ে গেছিল, কারণ হাতে ছিল দুটো হেলমেট আর কাঁধে ছিল দুটো ব্যাগ। তারপর তো বিল করতে আমরা বিলিং কাউন্টারে যাই, কিন্তু সেখানে গিয়ে একটা প্রবলেম হয়ে যায়। আসলে ওদের অফার যেহেতু মাঝে মধ্যেই চেঞ্জ হয়, তো সেই কারণে কোনো একটা কোড ওদের মিসপ্লেস হয়ে গিয়েছিল, তো সেটার জন্যই আমাদের একটু ওয়েট করতে হচ্ছিল। তো যাই হোক, সেটা কিছুক্ষণের মধ্যে মিটেও যায়। আর তারপরে আমরা দুজন মিলে ঠিক করি যে আমরা একটু সোদপুর যাব শপিং এর জন্য। আর কথায় আছে না, মানুষের মন না মতি, কি জানি কি হলো, হঠাৎ করে আমি ওকে বললাম সোদপুরের কাছাকাছি এসে যে চলো আজকে প্রথমে সিনেমা দেখতে যাই, তারপরে শপিং এ যাবো। আর আমিও কথাটা একবার মুখ থেকে বললাম কি বললাম না, হঠাৎ করে ও দেখি বলছে ঠিক আছে ঠিক আছে চলো আজকেই যাব। আসলে স্ত্রী টু সিনেমাটা আমাদের দুজনেরই দেখার প্রচন্ড ইচ্ছা ছিল, কিন্তু সময় হয়ে উঠছিল না, যেহেতু মানে সানডে ছাড়া আমাদের তো সময়ই হচ্ছে না, ওই কারণে আমাদের যাওয়াও হয়নি। তো আজকে হঠাৎ করে এক্সাইটমেন্টে দুজনেই বলে ফেলেছি যে চলো। गलियों में पुरुषों को सुनी गलियों में पुरुषों को। मेरा नाम बदल चुका है, दोबारा लेना चाहो तो ले सकते हो। नहीं, वो आपकी बारी। बिट्टू रेडी बदली। अबे जो भी है ना, अभी थप्पड़ मार लो, खत्म करो। जगाओ, मारो लपाटा, मारो। आप आ गए, आप आ गए, आप आ गए। তো সিনেমা দেখে বেরোতে বেরোতে আমাদের প্রায় রাত 8:30 মতো বেজে গিয়েছিল। আর সিনেমাটা দেখে একটাই কথা বলবো, এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ওপিনিয়ন, স্ত্রী টু সিনেমাটা তো বেশ ভালো হয়েছে, নো ডাউট, কিন্তু তার থেকেও আমার বেশি ভালো লেগেছে স্ত্রী সিনেমাটা। মানে খুব ভালো লেগেছিল ওইটা, যার জন্য আমি স্ত্রী টুটা দেখার জন্য এতটা আগ্রহী হয়েছিলাম। তো যাই হোক, প্রথমে আমরা ভেবেছিলাম যে এখান থেকে ডাইরেক্ট বাড়িই চলে যাব, কিন্তু তারপরে ভাবলাম যে না, এই পথ দিয়ে যখন যাচ্ছি তাহলে একবার সোদপুর থেকে যেটা কেনার আছে ওটা কিনে তবেই ফিরি। কিন্তু এইটা ভেবে চিন্তা হচ্ছিল যে আমরা যদি এখন শপিং করতে যাই তাহলে আমাদের ফিরতে কিন্তু বেশ অনেকটা লেট হয়ে যাবে। তারপর ভাবলাম যে ঠিক আছে, টাইমের মধ্যে যতটুকু হয় ততটুকুই না হয় কিনবো। তাই সোজা চলে গিয়েছিলাম সোদপুরের শ্রীনিকেতনে। এখানে না অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকে, আর সব থেকে বড় কথা এখানে অনেক ভ্যারাইটি থাকে। আমরা ডাইরেক্ট চলে গিয়েছিলাম মেন্স কালেকশন দেখতে, আর কোনো দিকে তাকায়নি, কারণ তোমাদের প্রথমেই বললাম যে অনেকটা রাত হয়ে গিয়েছিল ওখান থেকে বেরোতে বেরোতে। তো এখানে আর টাইম ওয়েস্ট করিনি, সোজা চলে গিয়েছিলাম মেন্স কালেকশন, কারণ একটা টি শার্ট আর একটা পাঞ্জাবি নেওয়ার ছিল। তো ওখান থেকে একটা টি শার্ট পছন্দ করে নিয়ে নিয়েছিলাম, আর তারপরেই চলে গিয়েছিলাম পাঞ্জাবি সেকশন। তো ওখানে গিয়ে হয়েছে কি, যেটা পছন্দ হচ্ছে সেটা সাইজ পাওয়া যাচ্ছে না, আর যেটা সাইজ রয়েছে সেটা আর পছন্দ হচ্ছে না, এই জন্য ওখান থেকে আর পাঞ্জাবিটা নেওয়া হয়নি, শুধু টি শার্টটা নিয়ে চলে এসেছিলাম। এই রাজ্য আমাদের দাবি তাই, কাজ করলে বঞ্চিত তাই। আর দুই মাসে তো বলবো তাই। এই রাজ্য আমাদের দাবি তাই, দাবি মোদের একটাই। কি
কি ভাবছো সারাদিন এত ঘোরাঘুরির ভিডিও দেখানোর পর এই ভিডিওটা কেন দেখাচ্ছি? কি করব বলো, এটাই তো আমাদের কাজ। কিন্তু বেশ কিছুদিন ধরে কিছু মানুষকে দেখছি আসল কাজটা বাদ দিয়ে কে কি করলো কে কি না করলো এই সবের পিছনে বেশি ছুটছে। তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, তোমরা কি কেউ কোনো রকম কোনো কাজের সাথে যুক্ত নও? জানি না তাদের মাথায় কোনোদিনও সুবুদ্ধি আসবে কি আসবে না, কিন্তু আমরা যারা তিলোত্তমার সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে চলেছি প্রতি মুহূর্তে কোনো না কোনো সময় কোনো না কোনো ভাবে, তারা একটাই কথা জানি যে উই ওয়ান্ট জাস্টিস। সেদিন বাড়ি ফেরার পথে আমরা একসাথে এত মানুষকে রাস্তায় জোটবদ্ধভাবে দাঁড়াতে দেখেছি এবং জোর গলায় প্রতিবাদ করতে দেখেছি। আর প্রত্যেকবারের এই প্রতিবাদ মিছিলগুলোই আমাদের বারবার করে মনে করিয়ে দেয় তিলোত্তমার সাথে হওয়া অন্যায়ের কথা। আজকের ভিডিওটা এইভাবেই শেষ করছি। আর আজ বলবো না কোনো লাইক কমেন্ট শেয়ার কোনো সাবস্ক্রাইবের কথা, শুধু একটাই কথা বলবো, আমরা যে যার কাজকর্ম করার পরেও এইটা যেন কখনো না ভুলি তিলোত্তমার সাথে হওয়া অন্যায়ের কথা।